একটা জিনিস আমার এটা মন থেকে খারাপ লেগেছে, ওকে আমি বলেছিলাম যে একটা ছবি তুলবো থাম্বনেলে বসানোর জন্য। তো সেক্ষেত্রে ছবিটা তোলার জন্য আমি ওকে জাস্ট বলেছিলাম যে একবার তাকিয়ে জাস্ট একটা স্মাইল দিতে। ওইটুকুনি একটা ছবি ক্লিক করার জন্য কম করে হলো প্রায় 4 মিনিট সময় গেছে। তাও আমি জানি না, দেখিনি যে প্রপার ছবিটা তুলেছে কি তোলেনি। তো 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 হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু একটা ধামাকা মার্কা ব্লগ নিয়ে এসেছি, বা ধামাকা মার্কা ভিডিও, বা ধামাকা মার্কা দোকান, বা দোকানের যে দাদা রয়েছে বা ভাই রয়েছে সবই ধামাকা মার্কা। তার কারণ এতদিন পর্যন্ত আমরা যেটা চলছিল, ইউটিউবে চলছিল সারা মার্কেট জুড়ে পোলাও মাংস, পোলাও মাংস, পোলাও মাংস। এবার ফ্রাইড রাইস, চিলি চিকেনের একটা দারুণ কম্বো নিয়ে এসেছি অ্যাফোর্ডেবল ফুডে, অ্যাফোর্ডেবল দামে। সব ভুলভাল বলে যাচ্ছি আগের ভিডিও দেখে, জাস্ট বাদ দাও। একটা সুন্দর দামে একটা সুন্দর খাবার নিয়ে এসেছি। কত দামে কত খাবার সেটা জানতে গেলে, কি খাবারের কত দাম পুরোটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। বাই দ্য ওয়ে গাইস, আর আমাকে চেনো না, আমি শুভঙ্কর, আমার সাথে রয়েছে ক্যামেরাতে আবির। তো চলো দেখা যাক, খাওয়া যাক। এদিকে আসো। এই যে মোমোগুলো সাইজ দেখতে পাচ্ছ তো, মোমোটার দাম মাত্র 6 টাকা। চিকেন মোমো 6 টাকা পিস। চিকেন পকোড়া 3 টাকা পিস। মোমোর সাথে রয়েছে সস, এদিকে এক বাটি স্যুপ। এই দামে কে দেখাবে ভাই খাবার? কে দেখাবে? তো চলো, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল বলি, শুধু দাম কম আর কম দাম বললেই হবে না, খাবারের গুণগত মান, খাবার খেতে কতটা ভালো এটা তো আমাদেরকে জানতেই হবে। আর বরাবর খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়া ছাড়া আছে কি? চাটার জন্য আছে কি? একটু চাটন খাবে। চলো, খাবারটা আঙ্গুল চাটার মতো নাকি দেখা যাচ্ছে। তো ফার্স্টে একটু চিকেন পকোড়া খাওয়ার একটু ভেঙে দেখি, আসো। সাইজ যা 3 টাকায় চিকেন পকোড়া দিচ্ছে, এর আবার সাইজ দেবে কি মানে যা তা। চিকেন কিন্তু আছে বস, চলো খাওয়া যাক। খুব নর্মাল একটা চিকেন পকোড়া, 3 টাকা দাম, 3 টাকা দামের মতো। চিকেন 3 টাকা অনুযায়ী যথেষ্ট হয়। স্টাফিংটা তো দেখতেই হবে না। ও মাই গড, 6 টাকা দামের চিকেন মোমোতে এরকম চিকেন, পুরোটাই চিকেন। আমি জানি না লাইট কতটা প্রপার আসছে, বাট চিকেন কিন্তু এপাশেও রয়েছে। 6 টাকা দামের চিকেন পকোড়াতে, সরি 6 টাকা দামের চিকেন মোমোতে এই কোয়ান্টিটির চিকেন কিন্তু জাস্ট ভাবার বাইরে। চলো একটু সসে ডিপ করি, মুখে চালান করি। বাহ, আরে সত্যি কথা বলবো, যে দামে ও চিকেন মোমো দিচ্ছে আমি গ্যারান্টি ও লস খাচ্ছে। হয়তো অন্য জায়গা থেকে লাভ তুলছে, বাট এই 6 টাকা দামে এই চিকেন মোমো ইম্পসিবল। মোমোটা খাই, পরের আইটেমে আসছি, চলো। তো দেরি আমি একদম করিনি, তাড়াতাড়ি করে শেফালি নিয়ে নিয়েছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটাও নিয়ে নিয়েছি মাত্র 55 টাকা। তো এবার খাওয়ার পালা, দেখার পালা কেমন খেতে হয়েছে। তো চলো ফার্স্টে শেফালিটা দিয়ে ট্রাই করি। এটা হচ্ছে শেফালি, শেফালির কোটিংয়ে একটু কোন কিছু হয়েছে ঠিকই, তবে দাম অনুযায়ী কিন্তু আমার মনে হয় যেন দেখতে ঠিকঠাকই লাগছে। একটু সসে ডিপ করি, ফার্স্ট বাইট। চলো, হুম, আরেকটা বাইট।
দেখো এই যা খাবারের দামের প্রাইস, এই প্রাইসে সাধারণত খাবারের রিভিউ সেরকমভাবে হয় না বললেই চলে। তবুও যদি আমি গুণগত মানের কথা বলে যাই তাহলে কিন্তু আমার কিন্তু সেপারেট হচ্ছে শো লাগলো, খুব একটা হামুরি কিছু নয়, তবে দাম অনুযায়ী ঠিকঠাক। এত সুন্দর ঝুরঝুরে ফ্রাইড রাইস যদি আমি না খাই আর তোমাদেরকে যদি না দেখাই তাহলে আর কী করলাম বস। তবে একটা জিনিস কিন্তু সত্যিই ভালো লাগছে, গাজর বিনস কিন্তু একদম পুরো প্রপার রয়েছে, আর রাইস কিন্তু কিন্তু বেশ লম্বা লম্বা। তো চলো ফার্স্টে শুধু ফ্রাইড রাইসটা একবার খেয়ে দেখি। আমি কেমন খেতে বলবো না, র্যাঙ্ক দিচ্ছি জাস্ট বুঝে নাও। আবারও বলছি মাত্র 39 টাকা দাম ফ্রাইড রাইস আর চিকেন কম্বোর। সেই জায়গায় দাঁড়িয়ে আমি দামের নিরপেক্ষে যদি র্যাঙ্কিং করি, আচ্ছা যদি টেস্টের দিক থেকে ফ্রাইড রাইসটাকে বলি তাহলে আমি 10-এ 4.5-5 দেবো। আর যদি দামটাকে অ্যাড করি, দামটাকে মাথায় রেখে ফ্রাইড রাইসটাকে বলি তাহলে ও 6.5-7, এর বেশি আমি দিতে পারছি না, কারণ বললাম না, বুঝে নাও। আচ্ছা এবার একটু চিলি চিকেনের পিসটা দেখাই। 2 পিস চিলি চিকেন দেবে তোমাদেরকে এই সাইজে। আচ্ছা একটু চিলি চিকেনটা মাঝখান দিকে ভাঙি, বাহ এটা কিন্তু মনের মতো, যথেষ্ট বড় চিকেনের সাইজ। একটু খেয়ে দেখি। ঠিক আছে, আমি একটু চিলি চিকেনের গ্রেভি দিয়ে একটু ফ্রাইড রাইসটা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এই হলো বাইট। তো দেখো ফ্রাইড রাইস চিলি চিকেন তো আমি খেয়েই ফেললাম, ফ্রাইড রাইসটা আমি র্যাঙ্কিং যা করলাম আমি কিন্তু চিলি চিকেনের গ্রেভিটা অ্যাড করেও ফ্রাইড রাইসটাকে খেয়ে দেখলাম, আমি সেম র্যাঙ্কিংয়েই রাখবো। তবে হ্যাঁ একটা কথা বলি, দামের নিরিখে কিন্তু তোমাদেরকে সব কিছু বিচার করতে হবে। যে কম দামে, যে পরিমাণের কম দামে ও এখানে দোকান চালাচ্ছে, এটা কিন্তু ওকে কিন্তু হ্যাটস অফ। এই দামে এত ভিতরে দোকান চালানো কিন্তু মুখের কথা নয়, এই জায়গায় দাঁড়িয়ে নিজের লাভ তোলা কিন্তু অনেক বড় ব্যাপার। তবে এত বড় একটা সিদ্ধান্ত, এটা কিন্তু জাস্ট মানে লিটারালি ভাবা যায় না, কারণ এই কম দামে এর আগে আমরা কিন্তু এরকম কম্বো খাইনি। আর যে কোয়ান্টিটিরও রাইস দিয়েছে আনবিলিভেবল বস। তো সবাইকে বলবো খাবার যেমনই হোক না কেন, খাবারটা খাবার মতো এইটুখানি আমি জানি। আর ও অনেক কষ্ট করে খাবারটা রান্না করছে, এত ভেতরে এই কম দামে খাবার তোমাদেরকে সার্ভ করছে। ওকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে একবার হলেও দোকানে কিন্তু ভিজিট করতেই হবে। আর অলওয়েজ হ্যাঁ, আমাদের চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো খাওয়া শেষ করে আমি কথা বলতে আসছি দোকানের যে মেন ওনারের সাথে। রয়েছে তোমাদের জন্য ভালো ভালো টিপস টুইস আর সুন্দর সুন্দর খাবারের দাম। তো চলো দেখা হচ্ছে খাওয়ার শেষে। দেখো ফাইনালি মেন ব্যাপারটা হচ্ছে, অনেক চেষ্টা করো, প্রায় কম করে ধরে রাখো প্রায় 20 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি খাবার দাবারের পরে, জাস্ট শুধুমাত্র ওর সাথে একবার কথা বলবো বলে। ভিড়টা তোমরা একবার দেখে নাও, যে লেভেলের ভিড়। ও কিন্তু সত্যি কথা খুবই ব্যস্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে ওর পক্ষে কথা বলা সম্ভবই নয়। আমি ওকে একদম ডিস্টার্ব করবো না, আমি আমার নিজের যথেষ্ট সময় ওকে দিয়েছি, ও আমাকে চেষ্টা করছে সময় দেওয়ার। যাই হোক দোকানের অ্যাড্রেসটা আমি প্রপার বলে দিচ্ছি, সোদপুর নিউ কলোনি হেলথ সেন্টারের একদম পিছন দিকটা। সোদপুর স্টেশন থেকে যারা আসবে 1 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকে কাউকে বলবে টোটোতে উঠবে, নিউ কলোনি হেলথ সেন্টার, তার একদম পেছনে। ফোন নাম্বার তোমরা দেখে নিলে ব্যানারে দেওয়া রয়েছে, ছবি দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যার আসতে ইচ্ছে হবে বা আসতে অসুবিধা যাতে না হয়, তোমরা ফোন নাম্বারে ফোন করে চলে আসতে পারো। তো আজকের মতো ভিডিওটাকে একদম আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। লেটস টাটা। জল খাবো চল। একটা প্রশ্ন ছিল ছোটদা, বল। তোমার মনে হলো না যে আগে এটা ধর, এটা একটু বল। হ্যাঁ বলছি, তোমার মনে হলো না যে আমরা এত জায়গায় ভিডিও করেছি, যে সব জায়গায় সবাই আমাদের একটু হলেও সময় দিয়েছে, এখানে ছেলেটার একটু বেশি অ্যাটিটিউড মনে হলো না? জানি না আমি ঠিক, তুমি বলো এবার। দেখ ব্যাপারটা, ও মাই, দেখো তোকে বলি বা তোমাদেরকে বলি, যেহেতু ভিডিও হচ্ছে, ব্যাপারটা সেরকম নয়। ওর দোকানে সত্যি প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রচুর, হ্যাঁ ভিড় ছিল, ঠিক আছে, এটা সত্যি কথা। তোমাদেরকে আমি ভিডিওতেও দেখিয়েছি, তোমরা দেখেছো ভিডিওটা। যারা দেখোনি বা কেটে দেখছো তারা ব্যাক করে দেখতে পারো, ভিড় ছিল, এটা সত্যি কথা। কিন্তু অনেস্টলি আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 20-25 মিনিট। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, আমি ওর সাথে কথা বলার জন্যই দাঁড়িয়েছিলাম। আমি বলেছিলাম যে কথা মানে কাজ করতে করতে জাস্ট 2-4টে প্রশ্ন, কিছুই না, জাস্ট তোমাদের সুবিধার জন্য ও নিজের মুখ থেকে অ্যাড্রেস ও ফোন নাম্বারটা বলে দিত, আর হয়তো 2-1টা প্রশ্ন, এর থেকে বেশি প্রশ্ন আমি
সাদা ন্যাচারালি করি না খুব একটা দোকানদারকে, বা যারা ভাইরাল হয় বা ভাইরাল না হয় আমরা যাদের ভিডিও করি তাদেরকে। আমার মনে হয় সেটুকানি সময় ও দিতেই পারবে, যাই হোক ব্যস্ততার কারণেও দিতে পারেনি। তবে হ্যাঁ একটা জিনিস আমার একটা মন থেকে খারাপ লেগেছে, ওকে আমি বলেছিলাম যে একটা ছবি তুলবো থাম্বনেলে বসানোর জন্য। আবির তুই তুলছিলিস ছবিটা, তুই আমাকে যেহেতু বললি আমি বলেই দিলাম অন ক্যামেরাতে, ও তুলছিল ছবিটা। তো সেক্ষেত্রে ছবিটা তোলার জন্য আমি ওকে জাস্ট বলেছিলাম যে একবার তাকিয়ে জাস্ট একটা স্মাইল দিতে। ওইটুকুনি একটা ছবি ক্লিক করার জন্য কম করে হলো প্রায় 4 মিনিট সময় গেছে। তাও আমি জানি না, দেখিনি যে প্রপার ছবিটা তুলেছি কি তোলেনি। যখন এডিটে বসবো বা আবির বসবে তখন জানতে পারবো, তোমরা হয়তো বা থাম্বনেলে যখন বসবে তখন দেখতে পারবে। তো আমার মনে হয় এটা এখনও অবধিও সেরকম জায়গায় পৌঁছয়নি, বা জায়গায় পৌঁছে গেলেও এইরকম ব্যবহারটা উচিত নয়। ও হয়তো ভিডিওটা দেখবে, বা তুমি যদি আমার এই ভিডিওটা যদি তুমি দেখো, এআর ফাস্টফুড সেন্টারের মালিক আমি তোমাকে বলছি, যদি তুমি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আমি তোমাকে বলছি ভাই ব্যবহার একটু ভালো করো, একটু ভালো, তুমি ভালো ছেলে, ভালো ব্যবহার করেছো, খাবার ঠিক আছে মোটামুটি দাম অনুযায়ী চলে যাওয়ার মতো, ব্যবহারটা আরও ভালো হবে। আমরা কাস্টমার তো, কাস্টমার হিসাবে গেছি, পয়সা দিয়ে গিয়েছি, বল ব্যবহার একটু ভালো করলে আমার মনে হয় আরও বেটার হয়। যাই হোক তোমার যেটা ভালো হচ্ছে তো চলো, এগুলো নিয়ে কন্ট্রোভার্সি একদম করবে না, ঠিক আছে? এটা আমার মনের কথা আমি বললাম, আর আবির জিজ্ঞেস করলো তাই বললাম, এটা এখানেই স্টপ।